আমরা আজকে আছি গ্রামের একটা সরু রাস্তায়, আঁকাবাঁকা সরু রাস্তায় আছি। আর এই সরু রাস্তায় মোড় বা টার্নিংয়ে অনেক দূর থেকে খেয়াল রাখতে হয়, কারণ হঠাৎ সিএনজি, অটো অথবা অন্য কোনো গাড়ি চলে আসে, যার কারণে। আর এই সরু রাস্তা ধরে ডান বাম অতিরিক্ত মোড়ের কারণে এখানে যখন নতুন যারা ড্রাইভিং শিখতে যায় অথবা শিখে, তাদের মোটামুটি একটা ধারণা হয় ভালো গ্রামের রাস্তায় যখন ড্রাইভিং করবে তখন আর হয়তো সমস্যায় কম পড়বে। আর এই গ্রামের আঁকাবাঁকা রাস্তায় গাড়ি চালাচ্ছে শাহেদ, নাকি? শাহেদ আজকে কয়দিন যাবত ড্রাইভিং শিখতেছ? 1 মাসের উপরে। আর যেহেতু শাহেদের শেষ পর্যায়ে অথবা ড্রাইভিংয়ের মোটামুটি ভালো ড্রাইভিং করতেছে, তো যখন মোটামুটি একটা ভালো ড্রাইভিং করে তখন এইসব গ্রামের ক্রিটিক্যাল সরু রাস্তায় অথবা এই চিকুন রাস্তাগুলোতে গাড়ি চালাইতে দেই। তাছাড়া ক্রিটিক্যাল বিষয়গুলোকে বেশি লক্ষ্য করা হয়, কারণ সোজা রাস্তায় অথবা ক্রিটিক্যাল ছাড়া অন্য রাস্তায় গাড়ি চালাতে গেলে ছাত্ররা বেশি সমস্যায় পড়ে না। সমস্যা তো পড়ে এই ছোট চিবা রাস্তাগুলোতে। ওই যে ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, দেখছো? সাবধান, গ্রাম রাস্তায় এইসব বেশি হয়। ক্লাস করো, ব্রেকে পাও রাখো। হ্যাঁ, একদম ক্রিটিক্যাল সরু রাস্তা, তাহলে কি করতে হবে? আস্তে আস্তে যেতে হবে। এই ছোট বাচ্চাদের দিকে খেয়াল করো, ওরা কিন্তু দৌড় দিয়ে গাড়িতে একজন একজনকে দুষ্টামি করে দৌড়াদৌড়ি করে না, তখন হঠাৎ দেখবে সামনে চলে আসবে। এই টিনের বেড়া অথবা ওয়াল সিস্টেম গেট, এই যে সামনে একটা ওয়াল আছে, এইসব রাস্তা দিয়ে ছোট মানুষ হঠাৎ চলে আসে আর কি রাস্তায়। তো এই দিকগুলো লক্ষ্য রাখবো এই গ্রামের রাস্তায় গাড়ি চালাতে গেলে। আর এটা যদি মানে প্যাকের রাস্তা হইতো অথবা কাঁচা রাস্তা হইতো, তাহলে কি করতে হইতো? মানে আস্তে ধীরে, আর একটু স্লো আস্তে ধীরে চালানো লাগতো আর কি গাড়ি। আচ্ছা, সামনে যেত মোড়, ক্লাস করো, ব্রেকে পাও রাখো। দুই সাইডে টিনের বেড়া, একদম সরু একটা রাস্তা। আচ্ছা, এবার আস্তে আস্তে আবার ডাইনে কাটো। আচ্ছা, আবার বামে কাটো। প্রত্যেকটা মোড়ে ব্রেক প্যাডেলে পাও আনি রাখবা। হ্যাঁ, ক্লাস করে রাখবা। কাটো, আস্তে আস্তে কাটতে থাকো।